তাহলে আমরা হচ্ছে শুরু করি। আচ্ছা, তো আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা শেষ। তো এখন শুরুতেই আসে কি, আমরা যদি যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যাই, শুরুতেই আসে হচ্ছে ডেটা টাইপস, তাই তো? তো ডেটা টাইপসের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন কি কি ধরনের ডেটা টাইপস কেন ইউজ করা হয়, যে আমরা হচ্ছে কোনো কিছু নিয়ে যখন ক্যালকুলেশন করি বা কম্পিটিশন করি, সেটা কোথায় থাকে? মেমোরিতে সেভ করি, তাই তো? মেমোরিতে সেভ করি কিসের মাধ্যমে? ভেরিয়েবলে রেখে। এই ভেরিয়েবলগুলা সেভ করার আগে আপনার কোন টাইপের ডেটা রাখবেন সেটা স্পেসিফাই করে দিতে হয়, তাই না? তো এই জন্য ডেটা টাইপগুলো ইউজ করতে হয়। তো অন্য সব ল্যাঙ্গুয়েজের মতো পাইথনে হচ্ছে ওই ওই যেগুলো কমন ডেটা টাইপ ওইগুলোই অ্যাভেলেবল, ঠিক আছে? শুধু হচ্ছে আঙুলে তেমন কোনো ডিফারেন্স নাই। যেগুলো ডিফারেন্স আছে ওইগুলো আপনাদের লাগবে না। যেমন পাইথনে হচ্ছে ফোন সাইলেন্ট পয়েন্ট, পাইথনে যদি হচ্ছে এক্সট্রা কিছু ডেটা টাইপের কথা বলেন, যেমন হচ্ছে কমপ্লেক্স ইন্টিজার আছে, আমরা কমপ্লেক্স নাম্বার পড়ছি না ইন্টারে, এটা একটা আছে। তারপর আপনারা যদি হচ্ছে ফ্যাক্টোরিয়ালের কোড করছেন না, সি তে থাকছে, সি বা সি জাভাতে, তো ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে কি হয়, ধরেন হচ্ছে কত 25 26 পর্যন্ত ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করা যায়, এরপর কিন্তু আর হয় না, ওভারফ্লো হয়ে যায়, তাই না? তো এইটা কেন হয়, যে নাম্বারের লিমিট থাকার কারণে। তো এই লিমিটেশন দূর করার জন্য পাইথনে আরেকটা হচ্ছে ডেটা টাইপ আছে, এটাকে বলা হয় লং ইন্টিজার, মানে এটার কোনো লিমিট নাই আর কি, কিন্তু যদিও এটা অনেক স্লো। তো এখন ওই কমন যে ডেটা টাইপ নিয়ে বেশি আর কিছু বলবো না, ওই আপনারা যেগুলো জানেন সেগুলাই। তো শুধু একটা ডিফারেন্স আছে, যদি আপনারা সি তে যাইতেন, ধরেন এ একটা ডেটা টাইপ, আপনাকে এভাবে ডিফাইন করতে হতো না, ইন্টিজার a ইকুয়াল টু সামথিং 193, কিন্তু আপনি যখন পাইথনে যাবেন, পাইথনে আপনাকে ডেটা টাইপ আগে স্পেসিফাই করে দিতে হয় না। পাইথনে হচ্ছে ইন্টারপ্রেটার যেটা থাকে, সেই ইন্টারপ্রেটার হচ্ছে নিজে থেকেই বুঝে নেয় যে আপনি এখানে কোন টাইপের ডেটা রাখতেছেন, ঠিক আছে? যদি আপনার এখানে ফ্লোটিং টাইপের কিছু রাখতে, সেটা ফ্লোট করে নিত, ঠিক আছে? যদি আমরা যেখানে ইন্টিজার রাখছিলাম সেটা অটোমেটিক্যালি ধরে নিচ্ছে যে এটা ইন্টিজার, ওকে? তো শুরুতেই আমরা আসবো কন্ডিশনাল স্টেটমেন্টে, ঠিক আছে? বললাম কন্ডিশনাল স্টেটমেন্ট কি ছিল? ইফ এলস। আমি বললাম কন্ডিশনাল স্টেটমেন্ট, সাজেশনও দিল কন্ডিশনাল স্টেটমেন্ট। আচ্ছা, তো আমরা আপনারা কি কি ল্যাঙ্গুয়েজ জানেন, বা ভার্সিটিতে আপনাদের কি কি ল্যাঙ্গুয়েজ শেখানো হয়েছে অফিশিয়ালি? সি আর জাভা, ওকে। তো এই যে সি আর জাভাতে বিভিন্ন ধরনের ব্লক থাকে না, ধরেন আপনি এই যে কন্ডিশনাল একটা ব্লক শুরু করলেন, ইফ এর মধ্যে ভিতরের পোরশনটা ইফ ব্লকের মধ্যে পড়ে না? আবার ফর লুপের মধ্যে যদি আপনি যান, ওর যেই ব্র্যাকেটটা থাকে ওর ভিতরের পোরশনটা কি ওই ফর লুপের ব্লকের মধ্যে পড়ে, তাই তো? ওকে। এখন এখানে একটা জিনিস চিন্তা করেন, যে সি তে অথবা জাভাতে আপনাদের ব্লক ডিক্লেয়ার করা হয় কিভাবে? কার্লি ব্রেস দিয়ে, তো এটা কি সেকেন্ড ব্র্যাকেট না? আচ্ছা, পাইথনের ক্ষেত্রে এই জিনিসটা করা হয় ট্যাব দিয়ে, স্পেসিং দিয়ে, ঠিক আছে? অর্থাৎ আপনি পাইথনের যে ল্যাঙ্গুয়েজটা আছে, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা পুরোটাই ইন্ডেন্টেশন বেসড। এখন ইন্ডেন্টেশন কি, যে আপনার একটা লাইন থেকে আরেকটা লাইনের ডিফারেন্স কতটুকু, ঠিক আছে? একটা লাইন, এই দেখেন এখানে যদি আপনারা একটু খেয়াল করেন, যে এই লাইনটা শুরু হচ্ছে কোথায়? একদম শুরুতে, তাই না? লেফট পোরশনে। তো এর পরের যে এই সাজেশন কেমন অফ করে, এটা কোন এক্সটেনশন? কোপাইলটটা অফ করে দেন। হ্যাঁ, ডিএস কোডে। অটো কমপ্লিটের জন্য মনে হয় আরেকটা এক্সটেনশন আছে নাকি?
ওকে তো এখন দেখেন যে এর যায় নাই তো স্যার আই লগ আউট করে ফেলুন, লগ ইন করা আছে কোথায় লগ আউট করা আছে? নিচে। এখানে হ্যাঁ এটা মনে হয় লগ ইন করেন না। আচ্ছা থাকুক। দেখেন এই যে আমরা সিতে কি করতাম নরমালি, ধরেন যে এটা হচ্ছে এরকম কিছু একটা দিয়ে আমরা বুঝাইতাম তাই না, যে একটা থার্ড ব্র্যাকেট থাকতো বা কার্লি ব্র্যাকেট থাকতো। কিন্তু আপনি যে পাইথনের ক্ষেত্রে আপনার যে ইয়াটা বুঝাবেন, ব্লকটা বুঝাবেন, সেটার জন্য দেখেন যে আপনার এই ইফ ব্লকের ভিতরে যা থাকবে সবগুলা ওয়ান ট্যাব স্পেস পরিমাণ হচ্ছে রাইট সাইডে সরবে। ঠিক আছে, যে আপনি আপনি যদি এইটা এখান থেকে নিতেন তাহলে ওইটা হচ্ছে ওই ব্লকের মধ্যে পড়তো না, মানে এই ইফ ব্লকের মধ্যে পড়তো না, এটা একটা এরর দেখাইতো। ঠিক আছে, তো পাইথন হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার ইনডেন্টেশন বেসড, অর্থাৎ আপনার হচ্ছে স্পেসিং বেসড। আর এই স্পেসটা ডিটারমাইন করা হয় কিভাবে, ট্যাবের বেসিসে। ঠিক আছে, আমি বুঝতে পারছি? ওকে, তো এক ট্যাবের বেশি নিলে এক ট্যাবের বেশি নিলে ওটা হচ্ছে আপনার আমি দেখাচ্ছি সেটা। ধরেন এইটা হচ্ছে আপনার হচ্ছে ইফ এর ভিতরে, তাই না? এর ভিতরে যদি আপনি হচ্ছে অন্য আরেকটা ইফ নিতে আসেন, যে ধরেন হচ্ছে ক্যারেক্টার হচ্ছে এই সাজেশন তো খুবই ডিস্টার্ব করতেছে, তখন সেটা আপনার ডাবল ট্যাব। যদি আপনি এইটার একটা সিঙ্গেল ব্লকের মধ্যে নেস্টেড ব্লক ছাড়া যদি সিঙ্গেল ব্লকের মধ্যেই আপনি হচ্ছে ডাবল ট্যাব নেন, তখন সেটাও এরর দিবে, ইনডেন্টেশন এরর। ঠিক আছে, এই ইনডেন্টেশন এরর পাইথন ছাড়া আর কোথাও নেই। আপনারা হচ্ছে যখন সি করতেন, সি এর ক্ষেত্রে শুরুতে এমন হতো না যে হচ্ছে একটা লাইনের মধ্যে সেমিকোলন দেই নাই, এখন এরর খুঁজে পাই না। পাইথনের ক্ষেত্রে এটা আরো খারাপ, যে হচ্ছে স্পেস দেন নাই কোথায়, ওটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, ওকে। তো মানে স্যার ওই যে প্রিন্ট লেখাটা আরেকটা স্পেস দেওয়া লিখলে তারপরে কাজ করবে না? না, ঠিক আছে। যদি রান করি, মার্ক কত দেয়? 80, তাহলে প্রিন্ট আসলে হচ্ছে কি গেট বি। ওকে, এখন নেস্টেড ইফ এলস সেম। নেস্টেড ইফ এলস কি একটা ইফ এর ভিতরে আরেকটা অন্য একটা ইফ এলস এমবেড করে দেয়া বা নেস্ট করে দেয়া, তাই না? তো ওটা হচ্ছে আমি দেখাচ্ছি না। তো আমি এখন যদি ল্যাডারের কথা চিন্তা করি, যে আপনারা যদি আপনাদের গ্রেডিং এর কথা চিন্তা করেন, যে এ প্লাস এ হোয়াটএভার যা যা আছে, ধরেন 80 এর বেশি পেলে তাহলে কি এ প্লাস, তাই তো? যদি 75 এর বেশি পাই তাহলে এ, এরকম। তো এইখানে মাল্টিপল কন্ডিশন ফুলফিল করতে হচ্ছে না, এলসি প্যাটার্নে তো এটাই করা হয়। তো মাল্টিপল কন্ডিশনের ক্ষেত্রে আপনার এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে পাইথনে এলস ইফ কে লেখা হয় এলিফ। ঠিক আছে, এলস ইফ না এলিফ। তো আপনি যদি আমরা এখানে দিয়ে দেই 60, ঠিক আছে। এখন এই পর্যন্ত বোঝা গেছে নেস্টেড ইফ এলস বা হচ্ছে এলস ইফ ল্যাডার, কার কোনো কনফিউশন আছে এগুলো নিয়ে? আচ্ছা, তো এতক্ষণ পর্যন্ত আমরা কি করলাম দেখেন, এই আমরা যে ভ্যালুগুলো চেঞ্জ করছি এই মার্কস এর মধ্যেই চেঞ্জ করছি, তাই না? তো সিতে তো আমরা হচ্ছে ওই প্রিন্টএফ স্ক্যানএফ দিয়ে ইনপুট নিতাম, আউটপুট দিতাম। এখানে কি সেরকম কিছু করা যায় না? হ্যাঁ, অবশ্যই করা যায়। সেটার জন্য যে ফাংশন ইউজ করতে হয়, এটা খুবই ডিস্টার্ব করতেছে। আচ্ছা, ঠিক আছে। ইনপুট ফাংশন কি করে, যে আপনার থেকে প্রম্পট নেয় বলতে কি আপনাকে হচ্ছে একটা স্পেস দেয়, ওই যে কি বলে এটা না, কনসোলের মধ্যে আর কি আপনাকে আপনার ইনপুট দেওয়ার অপশন দেয়, সেখান থেকে ওরা ইনপুট দেয়। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই ইনপুট ফাংশনে আপনি যাই ইনপুট দেন না কেন
ও সেটাকে স্ট্রিং এ কনভার্ট করে। মানে আপনি যদি 10 ইনপুট দেন, 10 কি স্ট্রিং হতে পারে না? 10 তো নাম্বার হতে পারে, স্ট্রিং হতে পারে। তো আপনি যদি যাই ইনপুট দেন না কেন, সে সেটাকে স্ট্রিং হিসেবে কনভার্ট মানে কনসিডার করে। তো সেজন্য কি করতে হয়, আপনাদের টাইপ কাস্টিং এর কথা মনে আছে? কি করতে হয়, ম্যানুয়ালি সামনে আপনি বলে দিবেন যে আপনার কোন টাইপের ডেটা দরকার। তো এখন কি হবে, এই ইনপুট ফাংশন যে স্ট্রিংটা রিটার্ন করবে, এই সামনে ইন্টিজার থাকার কারণে সেটা অটোমেটিক্যালি কি হবে, ইন্টিজার হয়ে যাবে। ঠিক আছে? তো এখন আমরা যদি এটা রান করে দেখি, দেখেন enter your marks, দিই যদি 75 চলে আসে। ঠিক আছে? তো প্রথম লাইনটা দেখি একটু পরে নেন, হ্যাঁ একটু পরে নেন। উপরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওই সেই পর্যন্ত সবার? আমরা কি সামনে আগাতে পারি? তো এটা হচ্ছে আমাদের গেল হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। এখন আমরা হচ্ছে একটা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাইথন স্ট্রিং। ঠিক আছে? স্ট্রিং নিয়ে কিভাবে পাইথনে কাজ করা যাবে। ওকে, তো অন্য সব ল্যাঙ্গুয়েজের মধ্যে এখানে হচ্ছে স্ট্রিং কি একটা ডেটা টাইপ বা ভেরিয়েবল। তো আমাদের এখানে জানি আমরা যে যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় তার আগে ডেটা টাইপ স্পেসিফাই করে দিতে হয় না, তো আমরা হচ্ছে স্পেসিফাই করে দিলাম না দিয়ে ঠিক আছে। তো এই যে এই ডাবল কোটেশনটাই হচ্ছে পাইথন ইন্টারপ্রেটারকে স্পেসিফাই করে দেয় যে এটা একটা স্ট্রিং। ঠিক আছে? ওকে, তো এখন আমরা বেশি কাহিনী হচ্ছে প্রিন্ট দিলে এখানে যে জাস্ট হচ্ছে এই সাউথ ইস্ট ইউনিভার্সিটি প্রিন্ট হবে এটা তোমরা জানো, কিন্তু আমরা যদি ইন্ডেক্স বেসিসে হচ্ছে প্রিন্ট করতে চাই তখন কি অ্যালাউড? অবশ্যই অ্যালাউড। হ্যাঁ, কিন্তু আমরা দেখেন সি তে বা জাভাতে কি করতাম, আমরা কিন্তু এটাও পারতাম যে নেম 4 পারতাম না? এইটা পাইথনে অ্যালাউড না। পাইথনে স্ট্রিং হচ্ছে ইমিউটেবল, মানে আপনি স্ট্রিং যে ডিফাইন করলেন এরপর হচ্ছে স্ট্রিং এর কোনো ক্যারেক্টার চেঞ্জ করতে পারবেন না, আপনি ফিক্সড। ঠিক আছে? আপনি ওইগুলো নিয়ে অ্যাক্সেস করতে পারবেন বা লেন্থ টেন্থ যেগুলো করা দরকার সবই করতে পারবেন, কিন্তু কোনো মডিফাই করতে পারবেন না। এই কারণে স্ট্রিং কে বলা হয় ইমিউটেবল। পাইথন স্ট্রিং হচ্ছে ইমিউটেবল। আরো একটা জিনিস আছে ইমিউটেবল, সেটা হচ্ছে টাপল, সেটা আমরা সামনে দেখব, সমস্যা নেই। তো এখন আমরা যদি এই স্ট্রিংটা যদি আমরা ধরেন প্রত্যেকটা যদি ক্যারেক্টার বাই ক্যারেক্টার যদি আমরা প্রিন্ট করতে চাই,
সেই ক্ষেত্রে কিভাবে প্রিন্ট করব ফর I in রেঞ্জ এটাই তো মানে এখানে একটা জিনিস দেখেন নতুন একটা যেটা চলে আসলো সেটা হচ্ছে লুপ লুপের ক্ষেত্রে আমরা কত দূর পর্যন্ত চালাবো এইটার জন্য অনেক ধরনের টেকনিক আছে তার মধ্যে একটা হচ্ছে রেঞ্জ ঠিক আছে তো রেঞ্জ কি করে রেঞ্জ হচ্ছে আপনার 0 থেকে একদম একদম শুরু থেকে এই যে এত দূর পর্যন্ত যায় মানে আপনি এখানে যেটা স্পেসিফাই করে দিবেন তত দূর পর্যন্তই যাবে ঠিক আছে দিয়ে আমরা যদি দেই প্রিন্ট নেমাই ওকে এখন কথা হচ্ছে স্যার যে আমরা এটা ছাড়া কি অন্য কোনো ভাবে করতে পারি হ্যাঁ সেটা হচ্ছে স্ট্রিং এর পাইথন স্ট্রিংস এর মধ্যে একটা হচ্ছে টার্ম আছে বা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা হচ্ছে স্লাইসিং ঠিক আছে এখন স্লাইসিং কি করে যে আপনার এই যে পুরো স্ট্রিংটা আছে সেই স্ট্রিং এর মধ্যে আপনি যদি ওর হচ্ছে একটা স্পেসিফিক রেঞ্জ বলে দেন সেই রেঞ্জের ভ্যালুগুলো সে রিটার্ন করে বা ওই ক্যারেক্টারগুলোকে সে রিটার্ন করে যদি আমরা দেখি সেটা যে ধরেন এখন স্লাইসিং কিভাবে করতে হয় সাপোজ আমি হচ্ছে স্লাইসিং করতে যাচ্ছি স্লাইসিং করার জন্য তিনটা পার্ট লাগে একটা হচ্ছে স্টার্ট ইনডেক্স স্টার্ট ইনডেক্স ধরলাম 0 এন্ড ইনডেক্স ধরলাম হচ্ছে কিছু একটা 10 হ্যাঁ আর হচ্ছে ইনক্রিমেন্ট হচ্ছে 1 ঠিক আছে এখন এই যে নেম থাকতেছে স্টার্ট ইনডেক্সে সেই স্টার্ট ইনডেক্সে স্লাইসিং করার জন্য শুরুতে একটা ক্লোন দিবেন মাঝখানে ঠিক আছে এই ক্লোনের আগে ফার্স্ট ক্লোনের আগে থাকে হচ্ছে স্টার্ট ইনডেক্স এর পরে থাকে হচ্ছে এন্ড ইনডেক্স ঠিক আছে আমি কি বুঝতে পারছি ওকে দেখেন আমরা বলছি যে হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত এটা প্রিন্ট করছে জাস্ট সাউথ ইস্ট ইউনিভার্সিটি প্রিন্ট করেনি মানে এটা শুরু করবে আপনার হচ্ছে স্টার্ট ইনডেক্স যত বলে দিবেন তত পর্যন্ত শেষ হবে এন ইনডেক্সের এক ঘর আগে অর্থাৎ আমরা লুপে যেটা করি আর কি তাই না এখন কথা হচ্ছে যে এইখানে বাই ডিফল্ট আপনার যে ইনডেক্স বা ক্যারেক্টারগুলা 1 বাই 1 করে রাইট সাইডে সরতেছে তাই তো এখন আমরা যদি চাই যে স্যার আমরা 1 বাই 1 না আমরা হচ্ছে দুই ঘর করে করে আগাবো যদি সাপোজ আপনারা যেমন করছিলেন না যে 1 থেকে 100 পর্যন্ত সবগুলা অড নাম্বার প্রিন্ট করো বা ইভেন নাম্বার প্রিন্ট করো সিমিলারলি যে আমি এক ঘর স্কিপ করে করে যাব তার মানে কি আমার প্রতিবার দুইবার করে করে জানতে হবে না ওকে সেই ক্ষেত্রে কি করতে হবে আমি যদি ইনক্রিমেন্ট 2 দিয়ে দেই একটা আরেকটা ক্লোন দিবেন দিয়ে এই সাইডে আপনারা যতটুকু ইনক্রিমেন্ট ততটুকু দিয়ে দিবেন ঠিক আছে তো দুই ঘর করে করে দিলে এখন যদি প্রিন্ট করি আমরা দেখেন শুরুতে এস নিছে ও নেয় নাই ইউ নিছে টি নেয় নাই আবার এইচ নিছে তারপর ই নেয় নাই এ নিছে এরপরে গিয়ে তার রেঞ্জেরই বাইরে চলে গেছে এইজন্য আর হচ্ছে পরের কোনো কিছুই নেয়নি ঠিক আছে ফোকাসটা এসপি 0 থেকে শুরু হয় না 1 থেকে শুরু হয় 0 থেকে
কিছু তো দেখি না। হয়েছে এ পর্যন্ত সবার? আমি কি সামনে আগাবো? হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন যে আপনি যদি এখানে কোনো একটা জায়গা যদি ফাঁকা রাখেন, সেক্ষেত্রে সে বাই ডিফল্ট ভ্যালুগুলো নেবে। বাই ডিফল্ট ভ্যালু কি? স্টার্ট ইনডেক্সের জন্য বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে 0, এন্ড ইনডেক্সের বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে লাস্ট পর্যন্ত অর্থাৎ লেংথ, আর ইনক্রিমেন্টের বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে? তো আপনি যদি স্টার্ট ইনডেক্স দেন, এন্ড ইনডেক্স না দেন, তাহলে সে শুরু থেকে শুরু করবে এবং ইনক্রিমেন্ট যত তত ঘর করে করে জাম্প করবে। দেখেন, ঠিক আছে? আচ্ছা, আবার আপনি চাইলে পুরো দুইটাই ফাঁকা, জাস্ট ইনক্রিমেন্ট দেন, তখনও সেমই আসবে যদিও। ঠিক আছে? এখন সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার দেখেন যে আমি স্টার্ট ইনডেক্স কে ডিফল্ট রেখে দিলাম, এন্ড ইনডেক্স কেও ডিফল্ট ছেড়ে দিলাম, আমি হচ্ছে ইনক্রিমেন্ট দিলাম -1, তাহলে কি আছে? পুরা স্ট্রিংটা দেখেন রিভার্স হয়ে গেছে। অর্থাৎ -1 দেয়া মানে আপনি স্ট্রিংটাকে রিভার্স অর্ডারে ট্রাভার্স করতেছেন, ইটারেট করতেছেন। ঠিক আছে? এখন সামহাও আমি যদি দেখি যে এখানে কোনো চেঞ্জ করলে স্টার্ট ইনডেক্স যদি আমি ধরেন 2 দেই আর হচ্ছে এটা যদি 6 দেই, এই পোরশনটাকে কি রিভার্স করতে পারে? পারার কথা না। ঠিক আছে? কারণ -1 যখন আপনি দিচ্ছেন তখন আপনার হচ্ছে ওখানে ডিফল্ট পজিশন, অর্থাৎ সে স্টার্ট করতেছেই হচ্ছে লাস্ট ইনডেক্স থেকে, তো আপনার তখন সে এই ভ্যালুগুলো চেকই করবে না। ঠিক আছে? স্যার যদি ওই ইনক্রিমেন্ট ইকুয়াল টু এখানে যদি -1 হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবুও চলবে। ইনক্রিমেন্ট ইকুয়াল টু হচ্ছে -1 দেন, দিয়ে এখানে হচ্ছে ইনক্রিমেন্ট দেন, সেমই হবে। ঠিক আছে? ইনক্রিমেন্ট -2 দিয়ে দেখেন, সে লাস্ট ইনডেক্স থেকে শুরু করছে, এন্ড ঘর করে করে স্কিপ করে করে গেছে। ঠিক আছে? অর্থাৎ মাইনাস যদি দেন আপনি ইনক্রিমেন্টে, সেক্ষেত্রে স্ট্রিংটাকে রিভার্স অর্ডারে ট্রাভার্স করবে, উল্টা দিক থেকে। ঠিক আছে? হ্যাঁ দেন, আমার তো সমস্যা নেই। হয়েছে এই পর্যন্ত সবার? তবে স্লাইসিং বুঝে গেছে? এই যে স্লাইসিং এর যে ব্যাপারটা, স্লাইসিং এর কনসেপ্টটা, এটা শুধু স্ট্রিং এর ক্ষেত্রে না, আমরা সামনে হচ্ছে লিস্ট দেখবো, লিস্টের ক্ষেত্রেও হচ্ছে সিমিলারলি স্লাইসিং করতে পারবো। ঠিক আছে? ওকে,
এখন আমরা কিছু হচ্ছে ডিরাইভড ডেটা টাইপ দেখব, অর্থাৎ আমরা হচ্ছে অন্য ল্যাঙ্গুয়েজগুলো থেকে কি ছিল, যদি আমাদের হচ্ছে নাম্বার অফ ইনপুট বা এলিমেন্ট সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা কি করতাম, ভেরিয়েবল নিতাম নাকি অ্যারে নিতাম? অ্যারে নিতাম, যে হচ্ছে একটা অ্যারে কি একটা কন্টেইনারের মতো সিকোয়েন্সিয়ালি হচ্ছে এলিমেন্টগুলো হচ্ছে স্টোর করা থাকে। তো পাইথনের ক্ষেত্রে মোস্টলি যেটা ইউজফুল সেটা হচ্ছে লিস্ট। ঠিক আছে, আপনার হচ্ছে লিস্ট হচ্ছে আপনার সি তে আপনারা যে অ্যারে করছিলেন ওটার মতোই, কিন্তু ওই লিস্ট আর হচ্ছে ওই অ্যারের সাথে কিছু বেসিক ডিফারেন্স আছে। বেসিক ডিফারেন্স কি রকম, যে লিস্টের আপনি যেটা করতে পারেন, লিস্টে আপনি সরি অ্যারেতে কি হতো, আমরা হচ্ছে ডিক্লেয়ার করতাম কিভাবে, যে ইন্টিজার অ্যারে 10, তাই না? আমরা একটা হচ্ছে ফিক্সড সাইজ বলে দিতাম, ওই অ্যারের এলিমেন্টগুলোর ডেটা টাইপ কি হবে সেটাও বলে দিতাম, তাই না? লিস্টের ক্ষেত্রে এসব কিছুই করতে হয় না। লিস্টের ক্ষেত্রে আপনি একটা লিস্টের মধ্যে আপনি ডিফারেন্ট টাইপের ডেটা রাখতে পারবেন। ঠিক আছে, আবার লিস্ট হচ্ছে আপনার গ্রোইং নাকি, আপনার হচ্ছে রাইট সাইডে সে গ্রো করতে পারে। আপনি যদি কোনো এলিমেন্ট হচ্ছে অ্যাড করেন সেটা হচ্ছে অ্যাড করতে পারবেন, কিন্তু অ্যারে কি, অ্যারের এই সুযোগ ছিল লেন্থ বাড়ানো, অ্যারে তো ফিক্সড লেন্থ, তাই না? আর হচ্ছে লিস্ট হচ্ছে ডাইনামিক লেন্থ। তো চলেন লিস্ট নিয়ে কথা বলি। যদি ধরেন আমি হচ্ছে এলআই দিয়ে আমি একটা লিস্ট করলাম, এখন লিস্ট ডিক্লেয়ার করে কিভাবে, আপনার পাইথনে এই স্কোয়ার ব্র্যাকেট যদি থাকে, স্কোয়ার ব্র্যাকেট বলতে লিস্ট বোঝায়। ঠিক আছে, ওকে। আর লিস্টের মধ্যে যদি আমরা এলিমেন্ট নেই, লিস্টের মধ্যে এলিমেন্ট নিলে কি নিব, মানে 10 20 30 40, এটা গেল হচ্ছে প্রিন্ট টাইপ। আচ্ছা, আপনি যদি কোনো ডেটা টাইপের মানে কোনো জায়গায় যদি কোনো কন্টেইনার বা কোনো ভেরিয়েবলের যদি টাইপ নিয়ে আপনার কনফিউশন থাকে, তাহলে আপনি এই টাইপ ফাংশনের মধ্যে ওই ভেরিয়েবলটাকে পাস করে দিয়েও টাইপ জানতে পারবেন। ঠিক আছে, দেখেন এই যে ক্লাস হচ্ছে লিস্ট, মানে এটা টাইপ হচ্ছে লিস্ট। ওকে, তো এখন আমরা দেখলাম যে এইটা গেল শুধু ইন্টিজারের ক্ষেত্রে। আমরা যদি এর সাথে যদি কিছু স্ট্রিং রাখি, ধরেন সিউ, তারপর এমএসইউ, ইভেন স্ট্রিং তো দূরের কথা, আপনারা একটা লিস্টের মধ্যে লিস্টের আইটেম হিসেবে আপনি আরেকটা লিস্টও রাখতে পারেন। ঠিক আছে, তো আমরা যদি প্রিন্ট এই লিস্ট, সেক্ষেত্রে হচ্ছে সিএলএস, দেখেন মানে কোনো এরর নাই মানে আপনার এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল বা ওই ল্যাঙ্গুয়েজ কনভেনশনে এলাও। ঠিক আছে, তো এখন আমরা যদি লিস্টের লেংথ প্রিন্ট করতে যাই, লেংথ ফাংশন, দেখেন যে টোটাল হচ্ছে এলিমেন্ট কয়টা, সে কিন্তু এই যে আপনি একটা লিস্ট দিবেন, এই লিস্টের মধ্যে এই পুরো লিস্টটাকে কিন্তু সে একটা আইটেম হিসেবে কনসিডার করতেছে। ওর ভিতরে যে আরো দুইটা বা তিনটা বা মাল্টিপল এলিমেন্টস আছে সেটা তার কনসার্ন না। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, যদি বুঝে থাকেন তাহলে এখন আপনাদের যেটা কাজ হবে যে আপনারা এই লিস্টটাকে রিভার্স অর্ডারে প্রিন্ট করবেন প্রত্যেক মানে হচ্ছে এভরি সেকেন্ড ইনডেক্স। মানে যদি 0 তে শুরু করেন মানে একবারে স্কিপ করে করে এলিমেন্টগুলো প্রিন্ট করবেন আর কি। বুঝতে পারছি? যে ধরেন আচ্ছা দাঁড়ান, এক নাম্বার টাস্ক হচ্ছে লিস্টটা হচ্ছে রিভার্স অর্ডারে করবেন, লিস্ট রিভার্স। তারপর 2 হচ্ছে আপনি লিস্ট রিভার্স অর্ডারে প্রিন্ট করবেন, আর হচ্ছে এখানে ইনক্রিমেন্ট রাখবেন হচ্ছে 2, আর আরেকটা হচ্ছে
3 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবেন 3 থেকে ইন্ডেক্স 3 থেকে 10 মানে স্টার্ট ইন্ডেক্স হচ্ছে 3 আর এন্ড ইন্ডেক্স হচ্ছে 10 এই তিনটা কাজ একটু করে ফেলেন তাহলে ফার্স্ট